করলেন না। তিনি বলতে লাগলেন, আমার রাসূল জিহাদের ময়দানে উত্তম সাহস নিয়ে মরতে মুজাহিদদের নিয়ে যুদ্ধ করছেন, আর আমি স্ত্রীর সঙ্গে বাসসজ্জায় আনন্দ করছি, রিল্যাক্স করছি। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা হামজালার কাছে জবাব চায়, হামজালা তো জবাব দিতে পারবে না। আর দেরি করলেন না, ফরজ গোসল করলেন না, তরবারিটা হাতে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হলেন, যুদ্ধের শিরস্থান করলেন, জিহাদের মাঠে চলে গেলেন। স্ত্রী বলতে লাগলেন, স্বামী আমার, গোসল তো তোমার জন্য ফরজ, গোসল শুরু করে যাও। দেরি করলেন না, জিহাদের মাঠে তো যুদ্ধ করতে লাগলেন, আবু সুফিয়ানকে টার্গেট করতে লাগলেন। এক পর্যায়ে আবু সুফিয়ানকে নাগালে পেয়ে গেলেন। যখন আবু সুফিয়ানকে নিহত করার জন্য তলোয়ার উঠালেন, পেছন দিক থেকে শত্রুর একটা আঘাত আসলো। হামজালা আঘাতে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। উহুদের জমিন হামজালা রক্তে লাল হলো। কিছুক্ষণ সময়ের মধ্যে হামজালা শাহাদাতের পেয়ালা পান করলেন। উহুদ যুদ্ধে ৭০ জন কাফের মারা গেল, ১৪ জন মুসলিম শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পর শহীদদের লাশগুলো একত্র করছিলেন। এমন সময় হামজালার স্ত্রী এলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হামজালা, হুজুর আমার স্বামী বাসসজ্জায় শারীরিক সম্পর্ক করেছে। এমন সময় সে যখন শুনল আপনি জিহাদের মাঠে চলে এসেছে, আপনার মহব্বতে আমাকে দূরে ফেলে দিল, ঘোড়ায় উঠে গেল, তলোয়ার নিয়ে উদ্দাম সাহসে যুদ্ধ করলো। হুজুর আমার কাছে খবর এসেছে, আমার স্বামী উহুদের মাঠে শাহাদাতের পেয়ালা পান করেছে। হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামী তার গোসলটা খরচ হয়ে গেছে। আল্লাহ নবীজি আমার স্বামীকে একটু গোসল দিয়ে দিবেন। আল্লাহ নবীজি বলল, হামজালার লাশটা দেখো। শিবিরে হামজালার লাশ নাই। খুঁজতে লাগলো, খুঁজতে পারছে না। এমন সময় আল্লাহর আকাশের ফেরেশতা এলো। জিবরিল বলল, হুজুর আপনি হামজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই, আকাশ থেকে জান্নাতের পানি দিয়ে, জান্নাতের ফেরেশতা দিয়ে হামজালার গোসল দিয়ে দিয়েছে। আউসের সাহাবীরা বলল, বেটা আমাদের গোত্রে হামজালার মতো সাহাবী কিন্তু আছে। শুনে রাখো, শুধু তাই নয়, আমাদের গোত্রে হযরত আসিম ইবনে সাবিতের মতো সাহাবী আছে। যেমন সাহাবী যার শাহাদাতের পর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মৌমাছি পাঠিয়ে তার লাশের হেফাজত করেছেন। আজকে জুমার আমি আলোচনা করেছি এই ব্যাপারটা। এই উহুদের যুদ্ধে সুলাফা নামের এক মহিলা, তার 2টি সন্তান উহুদের মাঠে নিহত হয়েছে কাফেরদের পক্ষে। সুলাফা শপথ করল, আমার পরিজার টুকরা 2টি সন্তানকে আসেম নামের এক মুসলমান নিহত করেছে। শুনে রাখো, যে ব্যক্তি আসেমের মাথাটা আমাকে এনে দিতে পারো, আমি তাকে 100টা উট দিব। আমি তার মাথার খুলির ভিতরে শরাব ঢুকাইয়া সেই শরাব পান করব। তার মাথাটা আমাকে একটু এনে দিবে। একজন কাফের 100 উটের লোভে সে রাসূলুল্লাহর কাছে কয়েকজন মানুষ নিয়ে গেলেন। গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কালেমা পড়ায় দেন। আসলে তাদের উদ্দেশ্য কালেমা পড়া। বলল, হুজুর একটু কালেমা পড়ায় দেন। আল্লাহ নবীজি তাকে কালেমা পড়ালেন। বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা সুদূর দেশ থেকে এসেছি, আমরা মুসলমান হয়ে গেলাম, দ্বীন ইসলাম চেনার জন্য কয়েকজন মুআল্লিম সাহাবী আমাদেরকে দেন, যারা আমাদের দেশে যে আমাদের কোরআন শিক্ষা দিবেন। বিশেষ করে হযরত আসিমকে দিবেন। আসিম কি তারা কোরআন শিক্ষার জন্য নিবে না মাথা নেবার জন্য? আল্লাহ নবীজি বলল, আসিমকে কেন চাও? বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি আসিমের মুখ বড় মিষ্টি, যে কথা বলে শুনতে ভালো লাগে, এজন্য আসিমকে চাই। আল্লাহ নবী হযরত আসিমকে দিলেন। এক বর্ণনায় 6 জন, আরেক বর্ণনায় 10 জন ব্যক্তি তাদের সঙ্গে দিলেন। এই 6 জন অথবা 10 জন ব্যক্তি নিয়ে পাহাড়ের পাদদেশে গেলেন।
সেখানে তারা 200 লোক সেটিং করে রেখেছে। যখন 6 জন লোক পাহাড়ের বাবু এসে গেল, 200 লোক এসে ঘিরে ফেললো। আসেন বুঝতে পারলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি তার সাথীদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠার পর এক হৃদয় স্পর্শী ভাষণ দিলেন যে আমার সাহাবীরা শোনো, আল্লাহ নবীজির সাহাবীরা শোনো, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শহীদ হওয়া ছাড়া উপায় নাই। এই 6টা ব্যক্তি নিচে গেলে শাহাদাত ছাড়া আজকে উপায় নাই। তবে শুনে রাখো, আজকের এই শাহাদাতকে তোমরা সবাই গনিমত হিসেবে গ্রহণ করে না। তোমরা আজকে এই শাহাদাতকে গনিমত মনে করবে যে না, আমরা ইমানের আদালতে জীবন দিব, তবে ইমাম দিব না। তাদের হাতে যে কটা তীর ছিল তারা উঠতে থেকে নিচে কাফেরদের দিকে ছুটলো। এক পর্যায়ে তীরগুলো সব শেষ। এবার নিচ থেকে বৃষ্টির মতো তীর উপরে আসতে লাগলো, একটার পর একটা তীর আসতে লাগলো। সাহাবীরা তীরগুলো ফিরাতে লাগলো। এক পর্যায়ে হাতের বাদশাগুলো সব ভেঙে গেল। একটা তীর এসে, বিষাক্ত তীর এসে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র সিনা মুবারকে ঢুকে গেল। হযরতে আসিম তীরটা বুকে ঢুকলো, রক্ত ফুলকি দিয়ে বেরিয়ে গেল। আকাশের দিকে তাকায়া আকাশের রবকে দেখে বলল, মাবুদ, আজ 6টা জীবন 200 কাফেরের চক্করে পড়ে গিয়েছি। আমার পেয়ারা নবীজির কাছে আমাদের শাহাদাতের খবরটা আল্লাহ তুমি পৌঁছে দিও। আর তুমি ছাড়া কেউ আজকে সাহায্যকারী নাই। আল্লাহ আমাদের শাহাদাতের খবরটা আমাদের নবীজির কাছে পৌঁছে দিও। আর আল্লাহ, আমি শুনেছি সুলাফা আমার মাথা নিয়ে শরাব পান করবে। আল্লাহ তোমার কাছে আমি আরেকটা দোয়া করি, আমার এই দেহটাকে তুমি আল্লাহ হেফাজত করবে। আল্লাহ এই দেহটা কুত্তাদের সাথে আল্লাহ দিও না। এই বলে হযরতে আসিম শাহাদাত বরণ করল। সাহাবীদের ধরে নেওয়া হলো, সবকটা সাহাবীকে হত্যা করা হলো। নবী কাফেরটা এবার তার শিকার পেয়ে গেল পাহাড়ের উপর। সাথী সঙ্গীদের নিয়ে মাথা নার জন্য রওনা হলে যখন তারা পাহাড়ের মাছ থেকে গেলেন, দেখতে পেলেন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা মৌমাছি হযরতে আসিমের দেহের চারদিকে বেষ্টন করে দিয়েছে। বিশাল একদল মৌমাছির চাক এসে হযরতে আসিমের দেহ আবৃত করল, দেহকে পরিবেষ্টন করে নিল। তারা মনে মনে ভাবতে লাগলো, এই বিশাল চাকের ভিতর গেলে বিপদে আমরাই করবো। সুতরাং রাত হোক, রাতের বেলা তার মাথাটা কেটে নিব। তারা রাতের অপেক্ষা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি ছেড়ে দিলেন। বৃষ্টির পানিতে হযরতে আসিমের পবিত্র দেহটাকে আল্লাহ তাআলা ভাসাই নিয়ে গেলে। রাখে আল্লাহ মারে, আল্লাহ তাআলা হেফাজত করত। আউসের লোকরা খাজরাজের লোকদের বলতেছে, আমাদের গোত্রে কিন্তু এইরকম সাহাবীও আছে। শুনে রাখো, আমাদের গোত্রে হযরত সাদ ইবনে মুআযের মতো সাহাবী আছে, যার ইন্তেকালের পর হাদিসের কিতাবে এসেছে আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের মহান আরশে আজিম কেঁপে গিয়েছে। শুধু তাই নয়, অফুতিহাত আবওয়াবুস সামাত, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াশাহিদাহু সাবউনা আলফান মিনাল মালাইকা, যার জানাজার নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের 70,000 ফেরেশতারা যার জানাজার নামাজে শরীক হয়েছে। হযরত সাহাবীদের বলতেছে, বেটা সেই রকম সাহাবী কিন্তু আমাদের গোত্রে। তখন হযরত সাহাবীরা বলল, বেটা চুপ কর বাবা, খালি তোমাদের আউসের ভিতরে সাহাবী, আমাদের গোত্রে নাই? বললো, তোমাদের গোত্রে কি আছে? এরা 4 জন সাহাবীর নাম বললো, একসাথে 4 জনের নাম বললো। আমাদের গোত্রে
এমন 4 জন সাহাবী আছে যারা আল্লাহ কোরআনের পুরো এলেমে যারা পরিপূর্ণ। তারা বলল কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ বিন সাবিত, আবু যায়েদ, মুআয ইবনে জাবাল, এই 4 জন সাহাবী, এরকম জ্ঞানী সাহাবী তোমাদের কাছে আছে। আর শুনে রাখো, আমাদের যেই অবিসাংবাদিক নেতা আবু উবায়দা ছিল, যার মীমাংসা আবার নবীজি খুশি হয়ে গেছে। এই কথা বলার পর তর্কাতর্কি শুরু হয়েছে না? এই পাশে আউসের সাহাবী, এই পাশে খাজরাজের সাহাবী, তারা এক পক্ষ আরেক পক্ষের সাথে কি করতেছে? তর্ক বিতর্ক করছে। তখন তাদের ভিতরে তারা যে বোয়াসের প্রান্তরে হাজার হাজার বছর যুদ্ধ করছে, সেই প্রেরণা আবার তাদের ভিতর ঢুকছে। রক্ত গরম হয়েছে না, তর্কাতুর্কি করে এর সমাধান করা যাবে না। সমাধান করতে হলে চলো বোয়াসের প্রান্তরে, বোয়াসের প্রেরণা দিয়ে যুদ্ধের মাঠে চলো, লাঠি সোটা দিয়ে দেখা হবে কাদের শক্তি বেশি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, রাসূলুল্লাহ এই 2 দল সাহাবী, এই 2 দল হক সাহাবী না বেহক?